আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। কাবিল হাবিলকে হত্যা করেছে, কাবিল হাবিলকে হত্যা করেছে। সূরা মাইদার মধ্যে ঘটনাটা চমৎকার করে দেয়া আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল, আর এটা কোনো মেয়ের সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে, এটা ছিল এই কারণে যে হাবিলের কুরবানি কবুল হচ্ছিল, কারণ হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না। তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোনো আগুন এসে খেয়ে ফেলতো, এটা হচ্ছে কবুলিয়তের নিদর্শন। এখন এটা নাই। তো কেন আমার ইবাদত কবুল হচ্ছে না? ওটা হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে। আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা ছিল হাবিলের কথা। কাবিল যখন হত্যা করে ফেললো, এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে। লাশ কিভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই। আল্লাহ পাক তখন কাককে পাঠালেন। কাক অনেক প্রাচীন প্রাণী, মনে হয় আমাদের চেয়ে আগে হয়তো বা পৃথিবীতে কাক ছিল, হতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক কাককে তখন পাঠালেন। সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মাটি খুঁড়ে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। শিক্ষা আমাদের চারপাশে আছে। প্রকৃতি থেকে আল্লাহ পাক শিখতে বলেছেন। পাহাড় থেকে শেখেন কিভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষ সমালোচনা করবে, আঘাত করবে, অত্যাচার করবে, এরকম ঢিল আপনার গায়ে লাগবে, ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় দাঁড়িয়ে থাকবে। সমুদ্রের কাছ থেকে শেখেন বড় মন, আকাশের কাছ থেকে শেখেন, পাখির কাছ থেকে শেখেন। এগুলো কিন্তু কোরআনেই আছে, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন। ওয়াসিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো বেশি বেশি। যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন, দেশটা ঘুরে দেখেন, জেলা জেলায় ঘোরেন, সফর করেন, ঘোরেন। এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে, ডিভাইস এডিকশন কম হবে, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, শিখতে পারবেন। আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, বিচরণ করো এবং ভ্রমণ করো, দেখো আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারীদের কি পরিণতি হয়েছিল। তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি? খুন। ভাই ভাইকে হত্যা করছে। আর এই হাবিল কাবিলের এই সুন্নত কিন্তু এখন পর্যন্ত চলমান আছে। দেখবেন ভাই ভাইয়ের শত্রু এখন, ধর্মীয় ক্ষেত্রেও, পলিটিক্যাল ক্ষেত্রেও, গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু। খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে, দেখবেন দুটাই খ্রিস্টান। মুসলিম দুটা কান্ট্রি লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুইজন ধর্মীয় আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে, সবাই মুসলিম। হাবিল কাবিলের সুন্নত। এখানে আমাদেরকে হতে হবে কি? কাবিল না হাবিল? হাবিল। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। একটা হাদিস বলি আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল। এই কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের আমলনামায় যুক্ত হবে। নাউযুবিল্লাহ। এই হাদিস জানতেন? নবীর সন্তান কাবিল কিন্তু নবীর সন্তান। তো ভাষা, বংশ, রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না, তাকওয়া ছাড়া। যাই হোক, সামনে যাই। এখানে আপনি দেখছেন আল্লাহ পাকের এই যে গজব কাবিলের উপরে আসলো, কারণটা কি? সীমা লঙ্ঘন করা, হত্যা। তাহলে বুঝলেন যে হত্যাকাণ্ড বাড়লে আল্লাহ পাকের গজব আসবে, যেটা এখন শেষ জামানায় বাড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি, আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে। এটা কি বুঝতে পারেন? এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কি জন্য তাকে মারছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে। হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন প্রচুর হত্যাকাণ্ড। এমনও ইনসিডেন্ট ঘটবে যে
সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে, যুদ্ধ হবে। যেই সোনার পাহাড় বের হবে ইউফ্রেটিস নদীর ভিতর থেকে, যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি। এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে, যেটা অনেক 3000 বছর আগের শহর এখন বের হয়েছে। আল্লাহ ভালো জানেন, এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে, আল্লাহু আলাম। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না কবে হবে, আমরা জানি না। নবীজি বলেছেন এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় 80টার মতো দেশ, 80টার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে 999 জন মানুষ মারা যাবে। নবীজি মুসলিমদেরকে বলেছেন মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে, ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে, এখান থেকে যেন দূরে থাকে। যাই হোক, সামনে চলেন। এরপরে নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর? তার কওমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল। তার কওমের প্রধান সমস্যা ছিল শিরক। তারা কিছু মূর্তির পূজা করত। তার নামগুলো আল্লাহ পাক সূরা নূহে বলেছেন, সূরা নূহের শেষের পৃষ্ঠার মধ্যে আছে। নূহ আলাইহিস সালামের কওমকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে, তারা বলতো যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াউসা ওয়া ইয়াউক ওয়া নাসরা, তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না। তোমরা আদ, ইয়াগুস, ইয়াউক, নাসর এই উপাসকদেরকে ছেড়ে দিও না, এই মূর্তিদেরকে ছেড়ে দিও না। মানে তারা স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর কি, নূহ আলাইহিস সালামের কওম। এছাড়া আরো কিছু পাপ ছিল, কিন্তু মূল পাপ ছিল তাদের শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করেছেন মহাপ্লাবন দিয়ে। এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি, এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি। প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছিল। এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে, সূরা হুদের মধ্যে আছে যে সবখানেই প্রতারণা। আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ। মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা, প্রতারণা। এই জামানায় আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত উঠে যাবে। আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলছেন ফস্কার মতো মনে হবে, ফস্কার মতো। গায়ে ফস্কা পড়লে যেমন দু একটা দাগ থেকে যায়, এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে। মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে, এত রেয়ার হয়ে যাবে। সবখানে প্রতারণা। ঢাকার মতো শহরে যারা আমরা থাকি, মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস, খালি অবিশ্বাস, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে 2টা টাকা দেন, আমি ভাত খাইনি 3 দিন, বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছেন না মিথ্যা মিথ্যা নিচ্ছে। এত অবিশ্বাস। এখন আলোচনা শুরু করতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি অনবদ্য সূরা নাজিল করেছেন। এখান থেকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কি সূরা? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে, নিঃসংকোচে, কোনো সন্দেহ নেই যে এই পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সতামল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম। সময়ের কসম আল্লাহ পাক কেন করলেন? তার আগে আমরা একটু জেনে নেই যে আল্লাহ পাক কি কসম করতে পারেন কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কসম করতে পারেন, কিন্তু সৃষ্টি হিসেবে আমাদের জন্য জায়েজ নেই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে বা শপথ করে, সে যেন কুফরি করলো। কি করলো? আমরা যদি কসম করতেই চাই, শপথ করতেই চাই, তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। আর আল্লাহর নামে কসম করলে অবশ্যই কসম পূরণ করতে হবে, শপথ পূরণ করতে হবে। যদি পূরণ না করি কাফফারা দিতে হবে, কমপক্ষে 3টা রোজা রাখতে হবে। আল্লাহ পাক তার সৃষ্টির নামে কসম করে থাকেন। যেমন আল্লাহ পাক বলেছেন ওয়া তিন ফলের কসম, ওয়া জাইতুনের কসম। 3 ফল খেয়েছেন কখনো? জাইতুন ফল দেখেছেন? জাইতুনের তেল সম্পর্কেও হাদিসে আসছে এটা বরকতময় তেল। জাইতুনের তেল বরকতময়, এটাকে খেতে বলা হয়েছে, গায়ে ব্যবহার করতে বলা হয়েছে। কতটুকু হবে? 2 নাম্বার, তার রিজিক কি কি হবে? 3 নাম্বার, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে? 4 নাম্বার, সে দুনিয়াতে কি কি আমল করবে
এই 4টা বিষয় লিখে দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হায়াত, সময়। সে কতদিন বাঁচবে। হায়াতের মধ্যে বরকত হয়, কিন্তু আল্লাহ পাকের নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না। আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত। আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত মওত সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাহ পাক দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ, কাজে কে উত্তম, আহসান কে, কাজে সেরা কে। আল্লাহ পাক দেখতে চান না আমলের মধ্যে এভারেজ কে, গতানুগতিক কে। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে। কাবীর মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে আরো অনেক ছোট, হাসান মানে হচ্ছে ভালো, উত্তম, আহসান মানে সবচেয়ে ভালো, বেস্ট ওয়ান। আল্লাহ পাক দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসানকে। আল্লাহ পাক এভারেজ মুসলিম দেখতে চান না, এক্সেপশনাল মুসলিম দেখতে চান। আমি কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহ পাক হায়াত ও মওত সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক দেখতে চান এই কারাগারের জীবনে আমলের শ্রেষ্ঠকে এবং কে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলে, এবং কারা কারা আল্লাহ পাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে। আমরা কিন্তু আল্লাহর খলিফা। আমরা কি আল্লাহর খলিফা। আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে। আল্লাহর খলিফার কাজ কি? শুধু ইবাদত করাই খলিফার কাজ নয়। আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। এটা আল্লাহর খলিফার কাজ। যদি পৃথিবীতে আমরা আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি, তাহলে আমরা আল্লাহর খলিফা থাকবো না, শয়তানের খলিফা হয়ে যাব। আমি কি বোঝাতে পারছি? আল্লাহ পাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন, ওয়াল আসরি, সময়ের কসম। আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায়, সেটা হলো আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন। কোন দিকে? অতীতের দিকে। কোরআন খুললে আপনি দেখবেন, আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে আপনি 3টা ভাগে ভাগ করতে পারবেন। একটা অংশ গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকাম, কি করা যাবে কি করা যাবে না, কি করতে হবে কি করতে হবে না। দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়টা পাবেন। আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং আখিরাত, এর পরের জীবন, এর ধাপগুলো, হিসাব নিকেশ, জান্নাত জাহান্নাম, এগুলো পাবেন। আরেকটা অংশে গিয়ে আপনি পাবেন ইতিহাস। কি পাবেন? ইতিহাস, পূর্ববর্তী নবীগণের ইতিকথা পাবেন। একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওয়াল আসরি বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে বলছেন, একটা জিনিস লক্ষ্য করতে বলছেন। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আল্লাহ পাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত, বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের একটা কমন সুন্নত দেখা যাচ্ছে। কমন সুন্নত, সাধারণ সুন্নত। কি সুন্নত? প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে, তার নবীর আনুগত্য করেছে, আল্লাহ পাক সেই মুমিন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাত দিয়েছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। ঠিক আছে কথা? আচ্ছা, আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই, আল্লাহর বিধান মানে নাই, তার নবীর আনুগত্য করে নাই, আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন, আখিরাতেও ধ্বংস করেছেন। এই সুন্নতটা ইতিহাসে একদম কমন। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। নূহ আলাইহিস সালামের যুগে চলে যান, একটু খেয়াল করে দেখেন, 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। আল্লাহ পাক এই সারা দুনিয়ায় সেই 80টা পরিবারকেই বাঁচিয়ে রাখলেন, নিষ্কৃতি দিলেন, উদ্ধার করলেন, বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন। আল্লাহর সুন্নত। আল্লাহ পাকের কিছুই পরোয়া নাই। পরোয়া আছে? আচ্ছা, তারও একটু আগে যান, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, মনে আছে? কাবিলের কুরবানি কবুল হয় না, হাবিলেরটা কবুল হয়। তো এখানে হিংসা, এখানে কি হিংসা, পরশ্রী কাতরতা। তারটা কেন কবুল হয়, আমারটা কেন হয় না? এই হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেলল, এবং সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল একটা পাখি, তার নাম কি? কাক। কাক, হ্যাঁ, কাক সাক্ষী যে আদম আলাইহিস সালাম এর 2 সন্তান, এক সন্তানকে হত্যা করার পর আরেক সন্তান মাথায় হাত দিয়ে বসে আছে, কিভাবে তার ভাইকে দাফন করবে এই জ্ঞান তার কাছে নাই। আল্লাহ পাক কাককে পাঠালেন, সে মাটি খুঁড়ে দেখালো কিভাবে দাফন করতে হয়। তার মানে শিক্ষা আমাদের চারপাশে আছে। শিক্ষা গ্রহণ করার জন্য সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না। শিক্ষা গ্রহণ করার জন্য সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না।
এই ডারউইনের মতবাদের প্রয়োজন হয় না। শিক্ষা গ্রহণ করার জন্য একটু দূরদর্শিতাই যথেষ্ট। বহু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন যাদের অক্ষর জ্ঞান নাই, লিটারাল জ্ঞান নাই, কিন্তু তারা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন না? আচ্ছা, এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই আক্ষরিক জ্ঞান, আলিফ বা তা সা এগুলো লিখতে পড়তে জানতেন না। এটা কি আপনারা জানেন? আল্লাহ পাক তাকেই শেষ নবী করেছেন এবং আমরা তাকে বলি তিনি উম্মি। উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন। কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ, ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অক্ষর জ্ঞানী সবকিছু নয়। সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী হয় না। সাক্ষরতার হার বাড়লেই একটা জাতি জ্ঞানী হয় না। একটা জাতি জ্ঞানী হয় তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে, যখন তার ভিতরে মানবিক গুণগুলো ইনস্টল হয়, যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে, যখন সে খারাপ পথে যায় না, ন্যায়ের পথে থাকে, অন্যায়ের পথে যায় না, আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। যত মানুষ সেই গান গাবে এবং শুনবে, আপনার মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সেই গুনাহ পাবেন ইনশাআল্লাহ। একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয়। আর এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয়, কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা, মানে এই পৃথিবীটাই মানে যৌনতা, সবখানেই যৌনতা। এমনকি একটা স্যান্ডো গেঞ্জি কিনতে যাবেন, সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে, সব যৌনতা। তো এই যে সিনেমা হলটা করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখবে, যদি আপনি মারাও যান, যত মানুষ সিনেমা দেখতে থাকবে, এই গুনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ। এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন, যত মানুষ পড়বে, আগামীতে শিক্ষিত হবে, দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা মসজিদ করেছেন, মসজিদে ইনভেস্ট করেছেন, একটা মসজিদ করে দিয়েছেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর, এই বই যত মানুষ পড়ে উপকৃত হবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। ভালো কিছু বলেছেন, ভালো লেকচার দিয়েছেন, যত মানুষ শুনবে, আমল করবে, জীবন পরিবর্তন করবে, ইনশাআল্লাহ আপনি কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা সবচেয়ে সেরা ইনভেস্ট, সবচেয়ে সেরা ব্যবসা। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ব্যবসা বেশি বেশি করার তৌফিক দান করুন। এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিলকে কেন কাবিল হত্যা করলো? উত্তর হচ্ছে হিংসা। উত্তরটা কি? এই কাবিলের সুন্নত কিন্তু 1400 বছরেও, 1400 বছর না, 1400 বছর তো নবীর যুগই চলে গেছে। আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনো কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে। যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে, ভালো কিছু হচ্ছে, তখন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে, যারা এই হাবিলের পিছনে লেগে যাবে। কথা ঠিক কিনা? প্রতিটা সেকশন এটা আছে। যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে, কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করবে, দেখবেন। সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয়, তারা ভালো কাজ করছে, মানব সেবামূলক, কিছু বের হবে কাবিল, যারা এর পিছনে লেগে থাকবে। ধর্মীয় ক্ষেত্রে দেখবেন, যদি ভালো কিছু আলেম, ওয়াইজ, ভালো মুফাসসির, আপনার লেখক বা ভালো কিছু বের হয়, ভালো কোনো পার্সন বের হয়, যারা দ্বীনের জন্য কাজ করছেন, উম্মার জন্য কাজ করছেন, এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে, যাদের কাজই হবে 24 ঘন্টা তার পিছনে লেগে থাকা। কিন্তু এতে করে ফায়দা কি? এতে করে কাবিলদের কোনো ফায়দা নেই, এতে করে হাবিলের ফায়দা আছে। কিরকম ফায়দা? হাবিল কি বলছিল? হাবিল বলছে যে তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রশস্ত করো, আয়াতটা পড়ে দেখেন, সূরা মাইদার মধ্যে আছে, শুরুর দিকেই আছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো, আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা হাবিলের কথা। কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতামাতা তাকে দিয়েছেন, কত উঁচু লেভেলের শিক্ষা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাকে দিয়েছেন, কত উচ্চ মানের তাকওয়া তার মধ্যে ছিল। সে বলছে, তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য, হে কাবিল, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না, বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই? এই দলেই পড়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন, আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাহ পাক হেফাজত করুন বলে আমি। এখানে একটা সুন্নত আল্লাহ পাকে দেখেন, সময়ের কসম, খেয়াল করেন যে ওই সময়ও আল্লাহ পাক হাবিলকে রক্ষা করেছেন, পরকালে জান্নাত দিয়েছেন। কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না, তার ঘরের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে। নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো না। খেয়াল করেছেন কি? আচ্ছা, এবার সামনে যান। নূহ আলাইহিস সালামের জীবন তো দেখলেন। এই 80টা পরিবারকে আল্লাহ পাক হেফাজত করলেন, বাকি সবাইকে ডুবিয়ে মারলেন। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, এই 800 কোটি বা 1000 কোটি মানুষ, কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সবাই এই 80টা পরিবারেরই সন্তান।
কথা বুঝতে পারছেন না মনে হয়? এই যে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলি না আমরা, এই বিশ্ব ভ্রাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য, কথার কথা বলে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। কোরআন বলছে এই যে পরিবারগুলোকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, জুদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে, ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিলেন। কয় সন্তান? একজন হচ্ছে শাম। কি নাম? শাম। এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা, মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে, এরা শামের বংশধর। এক ছিলের নাম হাম। হাম ছিল কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী কে আছে, তারা বলতো এই কথা। আল্লাহ পাক ওদেরকে 6 দিন 7 রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন, খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকলো। কেউ বাঁচাতে পারলো না। বাঁচাতে পারলো? পরের জেনারেশন আসলো সামুদ জাতি। তাদের নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো না। আল্লাহ পাক সালেহ আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে। বজ্রপাত, বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ, এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। কিভাবে ধ্বংস করলেন জানেন? একবার খালি একটা শব্দ হয়েছে, বিকট এক শব্দেই শেষ। একটা বিকট শব্দ, বাস এক শব্দে সবার জান চলে গেছে, জান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে। সামুদ জাতি শেষ। একটা জাতির নাম ছিল মাদিয়ান, কওমে মাদিয়ান। এই জাতির নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। এই জাতির পাপ ছিল, তারা মাপে কম দিত। কি করতো? আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন, সতর্ক হয়ে যাবেন। একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয়। আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন, ভেজাল খাওয়ান, একদিনের খাবার আরেকদিন খাওয়ান, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না। সামান্য কয়টা টাকার জন্য, সামান্য কয়টা টাকার জন্য। কয়দিন আগে দেখলেন না, এই যে বিরিয়ানি একটা রেড করলাম, দেখেন নাই? ওই যে 2 গ্লাস খাওয়াচ্ছে, খান, আপনারা খান, ওরা খাবে না, ওরা খাচ্ছে না। এরকম ব্যবসায়ের সংখ্যা কি কম না বেশি? সবখানেই প্রতারণা। আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ। মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা, প্রতারণা। এই জামানায় আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত উঠে যাবে। আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলছেন ফোসকার মতো মনে হবে, ফোসকার মতো। গায়ে ফোসকা পড়লে যেমন 2-1টা দাগ থেকে যায়, এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে। মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে, এত রেয়ার হয়ে যাবে। সবখানে প্রতারণা। ঢাকার মতো শহরে যারা আমরা থাকি, মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস, খালি অবিশ্বাস। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে 2টা টাকা দেন, আমি ভাত খাইনি 3 দিন, বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে। এত অবিশ্বাস এখন। তারপরে ভিক্ষারও সিস্টেম, বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন, বড় বড় ফিগার চাচ্ছে, বড় ফিগার। আমি শাড়ি কিনবো, আমি লুঙ্গি কিনবো। সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে। পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে। আর একটা অংশ দিয়ে কি করছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। একটা কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে। কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে, ভাড়া নিয়ে আসছে। সেটা তার বাচ্চা না, অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে। এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কি খাইয়ে দেয়? ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দেন, চিকিৎসার জন্য টাকা দেন। মানুষ টাকা দিয়ে যায়, কেউ দেয় কেউ দেয় না, দিয়ে যায়। এই যে একটা টাকা হয় সারাদিন শেষে, বাচ্চা ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া। তারপরে এই বাচ্চাটার ওসিলায় যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে, এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতামাতাকে দিবে, দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে। এটাও হয় ঢাকা শহরে। তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? এটা অবিশ্বাসের যুগ চলছে। জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না, সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না। সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না। একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না, মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে ওয়াজ মাহফিল কমিটি বিশ্বাস করতে পারে। এমনও হয়েছে, ওয়াজ করে চলে গেছি, এমনও হয়েছে যে ওই যে খামের ভিতরে সব পাত্তি, কিছুই নাই। তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না। আসেন হুজুর দেখা যাবে, আসার পরে আর দেখার নাম নাই। কোন কোন মাহফিল হয়েছে এমন, মাহফিল নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই, বন্ধ, কিভাবে বাসায় যাবো কোনো ফিকির নাই। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা, প্রতিটা সেক্টরে।
উপর থেকে নিচ সব জায়গায় প্রতারণা। এই যুগে আপনি আবার একটা মেয়েকে ভালোবাসতে চাচ্ছেন, ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে, এখানেও প্রতারণা। দাঁড়ান দাঁড়ান, আমি কন্টেন্ট হারিয়ে ফেলবো। ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না, বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না। দেখেন, সন্তানের জন্য, সরি, সম্পত্তির জন্য ছেলে বাবাকে হত্যাও করেছে এই যুগে ঘটনা। সম্পত্তির জন্য ছেলে মাকে হত্যা করেছে। আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি, মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই